প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাইদুল্লাহ মহোদয়কে ফুলের তোড়া দেওয়ার জন্য সিরাজগঞ্জ ডেইরির স্বত্বাধিকারী জনাব খোরশেদ আলম খোকন সাহেবকে বিনয়ের সাথে আহ্বান জানাচ্ছি। খোকন আমার ছাত্র নবম শ্রেণী থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত। তার কার্যকলাপ দেখেছি, তাকে যে কোনো কাজে বলেছি, প্রতিষ্ঠানের কাজে, আমার ব্যক্তিগত কাজে সে কখনো না করেনি এবং সব কাজ সে নির্বিঘ্নতায় সকল কাজই তাকে প্রাথমিকভাবে একজন পূর্ণ মানুষ হওয়ার জন্য যা দরকার তা আমি তার শিখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি এবং সে কোনো কাজে ব্যর্থ হয়ে আসেনি। এবং আসলে উনি যে সিরাজগঞ্জ ডেইরি এর উদ্যোক্তা, ওনার সাথে আমার প্রায় 3 বছর ধরে ওনার সাথে আমার পরিচয়। আসলে এগ্রিকালচার সেক্টর থেকে প্রফিট আনা বা করা আসলে খুব কঠিন কাজ। এই এসির মধ্যে থেকে বা কোনো সুন্দর পরিবেশে থেকে এগ্রিকালচার থেকে উন্নয়ন করা আসলে খুবই কঠিন। উনি একজন ভালো ছাত্র, ওনার সাথে আমার পরিচয় হয়েছে 3-4 বছর আগে। তখন থেকে ওনার সাথে উনি খুবই স্বপ্ন দেখতে পছন্দ করেন। আমরা জানেন যে সিরাজগঞ্জ ডেইরির ফ্যাক্টরির উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব সাইদুল্লাহ, ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এগ্রিকালচার ডিভিশনের প্রধান জনাব ডক্টর রুহুল আমিন, মঞ্চ উপবিষ্ট এই অত্র এলাকার সম্মানিত ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান মহোদয়, আজকের এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জনাব খোরশেদ আলম খোকন, আমার সামনে উপবিষ্ট সর্বস্তরের সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই এলাকার জনগণের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে শুভ দিন, যেখানে প্রান্তিক লেভেলে একটি ইন্ডাস্ট্রির উদ্বোধন হতে যাচ্ছে এবং এই ইন্ডাস্ট্রির যে র মেটেরিয়াল সেটা এখান থেকেই সংগৃহীত হবে এবং সেখান থেকেই পণ্য উৎপাদন করে দেশের মূলত রাজধানী কেন্দ্রিক সরবরাহ হবে। এজন্যে এখানকার যারা দিবেন, সরবরাহ করবেন কাঁচামাল কিংবা দুধ, নিঃসন্দেহে তাদের জন্য একটা শুভ দিনের সূচনা আজকে। মফস্বলের যারা দুধ উৎপাদন করে কিংবা যারা চাষি বিভিন্ন ধরনের, তারা কিন্তু প্রকৃত ন্যায্য মূল্য তারা পায় না। এই জাতীয় প্রতিষ্ঠান যখন এই রুট লেভেলে চলে আসবে তখন কিন্তু প্রকৃত চাষি কিংবা যারা উৎপাদনকারী তারা কিন্তু বেনিফিটেড হবে এবং তারা ন্যায্য মূল্য পাবে। আমি এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে 2 বছর আগের থেকে চিনি। উনি বাস্তববাদী, উচ্চবিলাসী, অর্থাৎ অনেক সময় শুধু উচ্চবিলাসী থাকে, বাস্তবতার সাথে তার কোনো সামঞ্জস্য থাকে না। উনি বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে এই প্রজেক্ট হাতে নিয়েছে। ওনার এর আগেও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট প্রজেক্ট ওনারা আছেন সিরাজগঞ্জ কিংবা পাবনা অঞ্চলে। এটা নাটোর অঞ্চলে ওনার সাথে একটা নারীর সম্পর্ক, গভীর সম্পর্ক থাকার কারণে উনি এখানেই বেছে নিয়েছেন এই জায়গাটাকে। এটা আমি আশাবাদী যে ওনার যে বাস্তবধর্মী পরিকল্পনা তার আলোকে এখানকার লোক যেমন বেনিফিটেড হবেন, এখানে কর্মসংস্থানের সুযোগ হবে, উনিও এখান থেকে বেনিফিটেড হবে, দেশেরও উন্নতি হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সিরাজগঞ্জ ডেইরির আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত আজকের এই যিনি উদ্যোক্তা ছোট ভাই খোরশেদ আলম খোকন এবং তার পরিবারের, তার বাবা, চাচা সহ যারা আছেন এখানে, যারা তাকে পুরস্কার দিয়ে এই প্রতিষ্ঠান, এরকম একটা প্রতিষ্ঠান করার সুযোগ করে দিয়েছেন। উপস্থিত আছেন অত্র অঞ্চলের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং বিভিন্ন পর্যায়ের অত্যন্ত সম্মানিত মুরব্বিয়ানেরা, সুধীজন, ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আগত বিভিন্ন পর্যায়ের আমার সহকর্মী বন্ধু এবং আমাদের প্রধান কার্যালয়ের আমার সহকর্মী বন্ধু ডক্টর রুহুল আমিন এবং জনাব মীর রহমতুল্লাহ, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
পাবনা, নাটোর, সিরাজগঞ্জ এবং বগুড়ার সন্নিধিস্থল যে বিখ্যাত চলন বিল, চলন বিল বিধৌত অপার সম্ভাবনার এই অঞ্চলটা। আমরা জানি খাদ্য, মাছ এই পরিপুষ্ট অঞ্চল। এই অঞ্চলের মানুষকে আমরা যতটুকু জানি, আমি পাবনার সন্তান হিসাবে, যে এরা মানুষকে স্বাভাবিকভাবে সহযোগিতা করে। এই ধরনের একটা জায়গাকে এই একটা এগ্রোবেজ ইন্ডাস্ট্রি করার জন্য বেছে নেওয়ার জন্য আমি মনে করি খোরশেদ খোকন সাহেব অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন। আপনারা জানেন যে খোকন সাহেব পাবনা, নাটোর, সিরাজগঞ্জ মিলে প্রায় 10-12টা মিল্ক কালেকশন সেন্টার তার আছে। সেখান থেকে শুধু দুধ সংগ্রহ করে ঢাকাতে নিয়ে গিয়ে বিশেষত উত্তর অঞ্চলে প্রায় আপনার কয়েক হাজার পরিবারকে প্রতিদিন দুধ সরবরাহ করে, মাছ এবং গোশে সরবরাহ করেছে। তো এটা আমাদেরই তাকে উজ্জীবিত করেছে যে আমরা আরো স্বপ্নবাস করেছি, যেটাকে আরো বড় পর্যায়ে করার সুযোগ আছে। তো আপনারা জানেন যে কোনো একটা ইন্ডাস্ট্রি যদি গড়ে ওঠে, তো সেখানকে স্বাভাবিকভাবে সেখানে অর্থনৈতিক লেনদেন বেড়ে যায়, সে হিসেবে মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। সেই সাথে সাথে আপনার এই অঞ্চলের মানুষের জীবনের মান উন্নত হতে থাকে। দরকার সে অঞ্চলের মানুষের সহযোগিতা। আমি এখান থেকে আপনাদের মুরব্বীদের কাছ থেকে, চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে সেরকম সহযোগিতা আশ্বাস পেয়েছি। তা আমরা মনে করি এটা যদি কন্টিনিউ থাকে তাহলে হয়তো এখানে এই পরিবেশটা গড়ে উঠবে এটাকে ভালো করার। দুধ শুধু না, দুগ্ধজাত প্রোডাক্ট অনেকগুলো আছে। আপনারা জানেন যে ব্যাপকভাবে এখন বাংলাদেশে এখন ইম্পোর্ট হয়। গুঁড়া দুধ তো আসেই, এরপরেও আপনার পনির, এরপরে আপনার বাটার, আপনাদের অঞ্চলের বিখ্যাত এই অঞ্চলের মাঠা, দুধ, মিষ্টি, এরপরে ঘি বলতে বোঝায় যে পাবনা সিরাজগঞ্জের বিখ্যাত ঘি। আপনি যদি জিজ্ঞেস করেন ভাই ঘি আছে, হ্যাঁ সিরাজগঞ্জের ভালো ঘি আছে বা এই অঞ্চলে ভালো ঘি আছে। তো যাই হোক, এই ব্র্যান্ডিংটা খুব বেশি দরকার এবং সেটা মনে হয় আস্তে আস্তে খোকন সাহেব করতে পারছেন। আমরা জানি যে এগ্রোবেজ ইন্ডাস্ট্রিতে সবচেয়ে থ্রেড সেক্টর বাংলাদেশে। এখানে কেউ আসতে চায় না, ঝুঁকির মাত্রা বেশি, এবং ব্যাংকগুলোকে গভর্নমেন্টের পক্ষ থেকে অনেকটা অব্লিগেশন দেওয়া হয় যে এই সেক্টরে টোটাল বিনিয়োগের এত% বিনিয়োগ করতেই হবে। 3% না বললাম, যে কোনো ব্যাংক যদি সারা দেশে 100 কোটি টাকা বিনিয়োগ করে সাপোজ, তাকে 3 কোটি টাকা এগ্রোবেজ করতেই হবে। যদি কোনো ব্যাংক না করতে পারে কনসিকিউটিভ 2 বছর, তাহলে থার্ড ইয়ারে সেই টাকা বাংলাদেশ ব্যাংক নিয়ে তার কাছে নিয়ে যে ব্যাংক পাবে সেই ব্যাংকে দিয়ে দেবে। এটা আপনার রেগুলেটরি অব্লিগেশন থাকার পরেও কিন্তু ব্যাংকগুলো এখানে করতে চায় না, তার কিন্তু রিটার্নের হার কম, পরিশোধের হারটা খুবই কম। থ্রেড সেক্টর এটা। এখানে যে আপনার যাকে বলে শ্রমঘন এবং অনবরত এর পিছনে লেগে থাকাটা, এই ধরনের মানসিকতার লোকের অভাব। আপনার চেয়ারম্যান মহোদয় বলেছেন যে অতি দ্রুত কেমনে চুরি চামারি করে বাটপারি করে ধনী হওয়া যায়, এর জন্য আপনার পলিটিক্যাল দলগুলোর শেল্টার নিয়ে কিভাবে ধরে সেই ধান্দা করে আমাদের দেশের মানুষ, টপ টু বটমের দেশের মানুষ সব নষ্ট হয়ে গেছে বলতে গেলে। আপনি দুর্নীতিমুক্ত ভালো মানুষের সংখ্যা শতকরা কয়জন পাবেন এটা গুনলে সন্দেহ আছে। কোনো সব চেষ্টায় ব্যর্থতা হয় না, এর উপর ভিত্তি করে পরিশ্রম চালিয়ে যেতে চাই। সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা আছে। আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।